ছাত্রলীগ করেন না তাহলে এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? প্রশাসন বিশ্বাসঘাতকতা করেছে বলা যেতে পারে। আপনারা তো সবসময় বলেন ক্ষমতা না জনতা, জনতা জনতা, রাইট? সেই জনতাকে আমরা দেখলাম না কেন? পুলিশের উপরেই কেন নির্ভর পুরোপুরি করতে হলো? এই মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চলে সে কোনো ভূমিকাই ছিল না। পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে। পুলিশদের বলে যে আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওরা তো আমাদের এইভাবে দাঁড়ায় থাকতে বলছে। আজকে আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। এক মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব, স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা। রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। গতকাল ঠিক এই সময় একটা দল গত 11 মাস ধরে ঘটতেছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই। প্রিয় দর্শক, গতকাল এনসিপি গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে সেখান থেকে আসার সময় সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকে পালিয়ে আসতে হয়েছে, সেটা পুরো বাংলাদেশ দেখছে। এখন কথা হচ্ছে, এনসিপি বারবার বলতেছিলেন পুলিশ আমাদেরকে সহায়তা করেনি। কোনো একটি রাজনৈতিক দলের পিছনে কি পুরো বাংলাদেশের সকল পুলিশ প্রোটোকল দিয়ে যাবেন? রাজনৈতিক দলগুলো যখন স্লোগান দেয়, জনতা জনতা বলে স্লোগান দেয়, সেখানে কিন্তু পুলিশের নাম উল্লেখ করে কখনো স্লোগান দেওয়া হয় না। সেক্ষেত্রে তারা রাজনৈতিক একটি সমাবেশ করতে গিয়েছেন, সেখানে তারা পুলিশের উপর ভরসা করে কিভাবে যায়? এনসিপির বক্তব্য শুনে যা মনে হলো, পুরো বাংলাদেশের যত পুলিশ সেই দিন যদি গোপালগঞ্জে উপস্থিত থাকতো তাহলে তাদের মন মতো হতো। প্রিয় দর্শক, এইসব সারেন চলেন আপনাদের জন্য কিছু কঠিন ও জটিল ভিডিও ফুটেজ কালেক্ট করেছি, যেই সব ভিডিও ফুটেজ দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আসলে গোপালগঞ্জে কি হয়েছিল। ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে ভিডিও ফুটেজগুলি দেখা শুরু করেন। এক মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব, স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা। আমরা ছাত্র নেতা ভাই, তোমরা ছাত্র পলিটিক্স করতে আসে, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবে ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস, এগুলো কি? তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? ভাইরা আমার, কথা নেই বার্তা নেই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে উল্টো পাল্টা কথা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে সেদিন কিভাবে করানো হয়েছিল? যা ইচ্ছা তাই তো করতে পারবেন না, যা মুখে আসে তাই তো বলতে পারবেন না। মহান আল্লাহ তাআলা মুখ দিয়েছেন কথা বলার জন্যে, খাবার জন্যে, যা ইচ্ছা তাই তো খেতে পারবেন না, বিষ খেলে কে বাঁচবেন? মুখ দিয়েছেন কথা বলার জন্য, সেই মুখ দিয়ে যা তা বলতে পারবেন না। আওয়ামী লীগকে আমরা 5ই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনি ভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনি ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, বুদ্ধিভিত্তিক ভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে।
বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই আমরা জানি, রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো। ছাত্রলীগ করেন না তাহলে আমি একজনকে যে আটক করা হয়েছে তাকে পুলিশ নিয়ে যাচ্ছেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আপনি কি করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্রলীগ করেন না তাহলে আমি পুলিশকে আঘাত করছেন? এই ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? কোন ইউনিটে আছেন? কোন পোস্টে আছেন? আপনি ছাত্রলীগের কোন পোস্টে দায়িত্বে আছেন? কোন পোস্টে আছেন? এখানে কেন আসছেন আপনি? ও ককটেল মারছে নিজে। আপনি ঘামা কেন? দেখেন আপনি ও কি করছে। আপনি ঘামা কেন? আপনার শরীর তো ঘামা। তুই পুলিশ সদস্যর গায়ে হাত দিছিস কেন? আপনার শরীর তো ঘামা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের উপর আক্রমণকারী হামলাকারী একজনকে ধরেছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল মেরেছিলেন এই যুবক। সেটি কিন্তু বলছেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, কিন্তু সে তার পরিচয় দেননি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা এক যুবককে এই মুহূর্তে আটক করা হয়েছে। নাম বলে নাই ভাই, আপনার নামটা কি? নামটা বলবেন? পুলিশ প্রশাসন বিশ্বাসঘাতকতা করেছে বলা যেতে পারে। আপনারা তো সবসময় বলেন ক্ষমতা না জনতা, জনতা জনতা, রাইট? সেই জনতাকে আমরা দেখলাম না কেন? পুলিশের উপরেই কেন নির্ভর পুরোপুরি করতে হলো? এই মুহূর্তে এনসিপি গোপালগঞ্জে যাওয়ার এই সিদ্ধান্তটা কেন নিয়েছিল? এনসিপি তো আজকে গোপালগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। এনসিপির যে আমাদের জুলাই পদযাত্রা যেটি শুরু হলো, সে 1 তারিখ থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল আমরা 64টি জেলা এই জুলাইয়ের অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা জুলাই মাসে সারা বাংলাদেশ পদযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করব। আমরা জুলাইয়ের যারা শহীদ আহত পরিবার আছে তাদের সাথে আমরা দেখা করব এবং সেই সাথে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের জনসাধারণের কাছে পৌঁছানোর যে বার্তা নিয়ে আমরা যেতে চেয়েছিলাম, সেটিরই ধারাবাহিক। আপনি যদি দেখেন রংপুর, তারপর রাজশাহী বিভাগ, তারপর খুলনা বিভাগ শেষ করে বরিশাল শেষ করে আমরা গোপালগঞ্জে আজকে